বামে ভিনিসিয়াস, ডানে রাফিনা, আক্রমণ ভাগে ১.৫ বছর পর ফিরছেন সুপারস্টার নেইমার জুনিয়র। দুনিয়া সব সেরা স্ট্রাইকারদের নিয়ে এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শক্ত অবস্থান আরও পোক্ত করতে নতুন উদ্যমে ফিরবে হলুদ জার্সিধারীরা। সব মিলিয়ে নেইমারকে নিয়ে কেমন হতে যাচ্ছে ব্রাজিলের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। দীর্ঘ ১.৫ বছর পর ব্রাজিলের স্কোয়াডে ফিরছেন নেইমার জুনিয়র। ২০২৩ সালে অক্টোবরে ইনজুরিতে পড়ার পর মাঝে লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন এই নাম্বার ১০। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও হলুদ জার্সি পরে শীঘ্রই মাঠে নামবেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বের দলের সব সেরা তারকা স্ট্রাইকাররা ফিরছেন দ্য রিভাল জুনিয়রের শর্ট লিস্টে। সেখান থেকে আবার শক্তিশালী একাদশ নিয়ে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। সবশেষ কয়েক বছর ধরে সময়টা খারাপ যাচ্ছে ব্রাজিলের জন্য। গেল বছর কোপা আমেরিকায় শেষ ৪-এও যেতে পারেনি ভিনিসিয়াস রদ্রিগোরা। এমনকি দলের ফুটবলারদের ফর্মের অবস্থা একদম বাজে, যেটা হতাশার কারণ ভক্তদের। তার উপর আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বে নেই সুবিধাজনক অবস্থানে। তাছাড়া খেলোয়াড়দের একের পর এক ইনজুরি সমস্যা তো আছেই। সেই সব কিছুর সঙ্গে নিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যার জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দ্য রিভাল জুনিয়র। সেখান থেকে তাদের গোলকিপার হিসেবে থাকবেন দুর্দান্ত ফর্মে থাকে অ্যালিসন বেকার। নিজ ক্লাব লিভারপুলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ব্রাজিলিয়ান বাজপাখি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে ৭টা ইজি গোল রুখে দিয়েছিলেন তিনি। অ্যালিসনের প্রহরী হিসেবে রক্ষণভাগের সেন্টার ব্যাক পজিশনে থাকবেন অভিজ্ঞ মার্কুইনহোস আর ইংলিশ লিগের অন্যতম সেরা ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস। এই দুজনের সাথে লেফট ব্যাক পজিশনে থাকতে পারেন দানিলো এবং রাইট ব্যাকে থাকতে পারেন মোনাকোর তারকা ফুটবলার ভেন্ডারসন। মিডফিল্ডে বড় কোনো নাম না থাকলেও কলম্বিয়ার বিপক্ষে দ্য রিভালের তুরুপের তাস হতে পারেন জোয়েলিংটন। তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারেন ১.৫ বছর পর প্রত্যাবর্তন করতে যাওয়া নেইমার জুনিয়র আর নিউক্যাসল ইউনাইটেডের তারকা ব্রুনো গুইমারেস। এদিক থেকে নেইমারের ফেরাটা অবশ্যই বড় সামর্থ্যের জায়গা হবে ব্রাজিল দলের। যদিও তাদের সবচেয়ে বড় শক্তির জায়গা অ্যাটাকিং পজিশন, যেখানে লেফট উইংটা সামলাবেন সময় সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ সময় পার করছেন তিনি। জাতীয় দলে এখনও নিজের সেরাটা দিতে না পারলেও নেইমারের পর এখন তিনি ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা। তার সাথে ডান প্রান্তে থাকতে পারেন বার্সেলোনার রাফিনা, তিনিও নিজ ক্লাবে দারুণ সময় পার করছেন। তাদের জায়গা করে দিতে সেন্টার ফরওয়ার্ড পজিশন সামলাতে পারেন আরেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রদ্রিগো। তাছাড়া দলটার সাইড বেঞ্চে থাকতে পারেন ম্যানচেস্টার সিটি ফরওয়ার্ড সেভিনো আর এস্তেভিও উইলিয়ানের মতো ফুটবলাররা। সব মিলিয়ে বলা চলে বেশ ভালো একটা ব্যালেন্সড একাদশ নিয়ে মাঠে নামতে পারেন কোচ দ্য রিভাল জুনিয়র। আগামী ২১ তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। সবশেষ কয়েক বছর ধরে সময়টা খারাপ যাচ্ছে ব্রাজিলের জন্য। গেল বছর কোপা আমেরিকায় শেষ ৪-এও যেতে পারেনি ভিনিসিয়াস রদ্রিগোরা। বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচের মধ্যে ৫ জয় আর ৩ ড্র নিয়ে টুর্নামেন্টের ৫ নম্বরে আছে ব্রাজিল।